হ্যালো বন্ধুরা, দেখো আজকে তোমাদের জন্য কত সুন্দর একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। কে দেখে বলতে পারবে এটা কি মিষ্টি আর কি দিয়ে বানানো? আজকে কিন্তু বন্ধুরা একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো, যেটা কিন্তু সবার বাড়িতে থাকে। আজকে এই মিষ্টিটা বানাবো বন্ধুরা শুধুমাত্র চিনি আর আটা দিয়ে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। তো চলো দেখাই। এই দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি আটা। আটার মধ্যে এরপর আমি জল দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি ভালো করে। এই দেখো, একটা ডো বানিয়ে নিয়েছি আটাটার। এরপর ছোট লেচি করে নেব। এই দেখো, একটা ছোট লেচি নিয়ে এরপর এটাকে আমি বেলে নেব ভালো করে। পাতলা পাতলা করে এটাকে বেলতে হবে, লুচির মতো গোল করে। তো দেখো বন্ধুরা, লুচিটা আমি প্রথমে ভালো করে বেলে নিচ্ছি। এই দেখো, এখানে আমার লুচি বেলা কমপ্লিট হয়ে গেছে। এরপর বন্ধুরা একটি ছুরি নিয়ে নেব। ছুরির সাহায্যে আমি চারদিকটা কেটে বাদ দিয়ে দেব। এই দেখো, এভাবে কিন্তু সাবধানে করে কাটতে হবে। একটা চৌকো শেপ দিয়ে নেব। এরপর এই দিকটাও কেটে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, ঠিক এইরকম পাতলা করে বেলবে, তাহলে খুব ভালো হয়। এই দেখো, এই সাইডটাও বাদ দিয়ে দিলাম। ব্যাস, এই দিকটা বাদ দিলে চৌকা শেপ চলে আসবে। এই দেখো, একটা চৌকা শেপ করে নিয়েছি। এরপর বন্ধুরা, কাটাটা তোমরা ভালো করে দেখো, মধ্যেখানটায় কাটতে হবে, ওপরটা নিচটা একটু বাদ দিতে হবে। এই রকম কিন্তু কাটতে হবে প্রত্যেকটা। এই দেখো, এভাবে সবটা কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি কেটে নিয়েছি, ওপর দিকটা নিচের দিকটা বাদ দিয়েছি। তো এইভাবে প্রথমে কেটে নিতে হবে। দেখো, পুরোটাই আমি কেটে নিয়েছি। এরপর দেখো, দুদিকটা ধরে এভাবে কিন্তু আস্তে আস্তে করে মুড়ে দিতে হবে। খুবই সহজ বন্ধুরা। এই দেখো, ঠিক এই রকম শেপ চলে আসবে। তো দেখো, এভাবে আমি সবগুলো বানিয়ে রেখেছি, আলাদা আলাদা করে সবগুলো রেখেছি। দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। এরপর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এরপর তেলের মধ্যে এগুলো আমি ভেজে নেব। এই দেখো, একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো, একটা ছেড়ে দিলাম। আরও বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু একসাথেই দিয়ে দিলাম বন্ধুরা। লাল লাল করে ভেজে নেব। এই দেখো, এগুলো হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এই দুটো আরও একটু ভাজা হয়ে যাক বন্ধুরা, এগুলো হালকা লাল লাল করতে হবে আর একটু, তারপর তুলে নেব। এই দেখো, সবগুলো ভাজা হয়ে গেছে। এখানে সবগুলোই কিন্তু আমি তুলে নিয়েছি। এই দেখো, এখানে চিনির শিরাটা হতে দিয়েছি। এখানে আমি দিয়েছি 1 বাটি চিনি আর অর্ধেক বাটি জল। শিরাটা কিন্তু একটু মোটা মোটা করতে হবে। শিরা একদম রেডি হয়ে গেছে। এরপর চিনির শিরার মধ্যে এই পিঠাগুলো দিয়ে দেব। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এই দেখো, একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এরপর মোটামুটি 10 মিনিট পর নামিয়ে নিলেই হবে। এই দেখো বন্ধুরা, 10 মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি। তো কেমন লাগছে বন্ধুরা রেসিপিটা জানাতে ভুলবে না। আর কত সহজ পদ্ধতিতে বানালাম, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। সবার বাড়িতেই চিনি আটা থাকে। তো অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে দেখো বন্ধুরা, অসাধারণ স্বাদ। এই স্বাদ কিন্তু ভোলার নয়, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকম আরও রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে।